উদাহরণ যে সত্যি সত্যি ভালো এবং সেটাই যে বাস্তব, সেটাই যে হওয়া উচিত, আমির চাঁদ কিন্তু সেটা দেখিয়েছে। আর দ্বিতীয় আরেকটা জিনিসও, আরেকটা প্রবাদকে বাস্তবে পরিণত করেছে আমির চাঁদ। সেটা কি? আমরা বহু লোককে জ্ঞান দিই, এটা করা উচিত, সেটা করা উচিত, আপনি এটা করুন, আপনার এটা করা দরকার, কিন্তু আমি নিজে করি না। আমির চাঁদ কিন্তু এইটা দেখিয়েছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজের ঘরে সেটা করতে হয়, তারপরে লোককে উপদেশ দিতে হয়। এইখানেই আমির চাঁদ অন্য আর 5 জনের থেকে আলাদা হয়ে যান। এইখানে আমির চাঁদের মতো মানুষেরা অন্যদের চেয়ে আলাদা হন। এইখানেই আমরা বুঝি যে এই বাংলা এখনো বিদ্যাসাগর রামমোহনদের উত্তরাধিকার বহন করছে। এইখানে আমরা বুঝি যে বাংলা কিন্তু এখনো কুসংস্কারের কাছে, রাজনৈতিক দলবাজির কাছে মাথা নত করেনি। তাদের সংখ্যা কম হতে পারে, তাদের অর্থবল কম হতে পারে, কিন্তু লড়াইটা জারি আছে। মাঠ কিন্তু ফাঁকা নেই, মাঠ ফাঁকা থাকবে না। আমরা যে প্রশ্নগুলো তুলতে চাই, আমির চাঁদের স্ত্রী এখানে সেই প্রশ্নগুলো তুলেছেন। তাদের সঙ্গে আরো লক্ষ কণ্ঠে এই প্রশ্ন বারবার উঠবে। ঘটনাক্রম লক্ষ্য করুন। প্রথম দিন যেদিনকে আমিরের মা মারা যান, সেদিনকে কিন্তু আমির চাঁদ তার সমস্ত কাগজপত্র রেডি করে সেদিন কিন্তু তিনি তার মায়ের চক্ষু দানের অঙ্গীকার করেন। তিনি গণদর্পণের মাধ্যমে মরমী সংগঠন, সেই মরমী সংগঠনের ওইখানে সুইচটা অফ হয়েছে, হাতের ওখানে সুইচটা অফ হয়েছে।